বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা আলোচনা করব, ইন্স্যুরেন্সের সার্বিক দিক নিয়ে, যেখানে ইচিমোকুও থাকবে, সুপার ট্রেন্ডও থাকবে এবং অন্যান্য ইন্ডিকেটরও থাকবে, যে ইন্ডিকেটরগুলো আমি পছন্দ করি বা ব্যবহার করি। আসুন দেখেন, ইন্স্যুরেন্সে আজকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যেটা করছে ওকে আছে, ইন্স্যুরেন্স পজিটিভ ছিল, হ্যাঁ, কিন্তু একটা রেড ডজি করছে, হ্যাঁ, তো রেড ডজি করছে কিন্তু সে ওই আগের প্রাইস লেভেলের উপরে, তার মানে বেসিক্যালি ইন্স্যুরেন্স আজকে পজিটিভ ছিল। চিকন একটা রেড ডজি করছে, এটা খুব হিসাব করে তাকে করতে হয়েছে এবং খুব হিসাব করেই করছে, খুব পরিমাণ মেপে একদম মেজারমেন্ট ওয়াইজ করছে। আমার কাছে ওইসব বায়ার কি সেল প্রেশার বাই প্রেশার এগুলো আমার কাছে নাই, হ্যাঁ, এগুলো আমার ডিকশনারিতে নাই, এগুলো আমি পড়াই না। এখন দেখেন, ইন্স্যুরেন্স সুন্দর একটা ডোজি ক্যান্ডেল করছে, রেড কালারের ডোজি, বাট ইন্স্যুরেন্স কিন্তু আজকে পজিটিভ ছিল, এটাই হচ্ছে বড় কথা। পজিটিভ ছিল, এটাই হচ্ছে বড় কথা। এই পজিটিভিটিটা আজকের অনেক বেশি দরকারি ছিল। আপনারা যদি দেখেন ইন্স্যুরেন্সে অলরেডি টানকেনসেন এবং কুজেনসেনের লেভেলে এখন কিন্তু সেল সিগন্যাল চলতেছে, হ্যাঁ, সেল সিগন্যাল চলতেছে। এই সেল সিগন্যালকে বাই সিগন্যালের মতো করে উঠে আনতে হবে ইন্স্যুরেন্সকে। এই সেল সিগন্যালটা ইন্স্যুরেন্স আসলে থামাতে পারে না, ইন্স্যুরেন্স পক্ষে থামানো সম্ভব হয় না। তো এই সেল সিগন্যালেও আমরা দেখতে পাচ্ছি আপিস দুটোটা ইন্ডিকেটর, এই ফাস্টার ইন্ডিকেটরটাও আপিস এবং টানকেনসেন এবং কুজেনসেন দুজনে আপিস এবং দুজনেই উপরে উঠতে রেডি আছে আলহামদুলিল্লাহ। এইটা সবচেয়ে ভাইটাল ছিল। তো এইটা আজকে ওকে করছে বা ওকে আসে। এখন এরকম সেল সিগন্যাল দিলে হয় কি, আপনাদেরকে বলি, এরকম সেল সিগন্যাল দিলে হয় কি, টানকেনসেন নিচে যায়, কুজেনসেন নিচে যায়, টানকেনসেন উপরে যায়, কিন্তু এখানে দুজনই উপরে যাচ্ছে বা গেছে। সুতরাং এটা একটা ভালো বিষয়, ভালো দিক ইন্স্যুরেন্সের জন্য। এরপরে দেখেন এমএসিডিতে আজকে বাই সিগন্যাল দেয় নাই, এমএসিডিতে নেগেটিভ কনভার্জেন্সের শেষ দিন বলা যায় এমএসিডিতে, এবং বাই সিগন্যাল দিতে যাচ্ছে। আজকের দিনটা এবং নেক্সট দিনটা ইন্স্যুরেন্সের জন্য খুব ভাইটাল। কেউ ইন্স্যুরেন্সকে নিয়ে নেগেটিভ বলতেছে আবারও, তা আজকের পজিটিভিটির পরে মনে হয় আর বলবে না, কী বলে হেড অ্যান্ড মোল্ডার কী সব বলতেছে। তো যেভাবে পারে বলুক, সমস্যা নাই। আমি অনেক জিনিস দেখে অ্যানালিসিস দিই। আমি এখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি এগুলোর উপরেই অ্যানালিসিস দিই না, এগুলা ফলো করা অ্যানালিস্ট না, এগুলো ফলো করে অ্যানালিসিস দিচ্ছি, বিষয়টা এমন না। সম্পূর্ণ এটা কম্প্যাক্ট ধারণা নিয়ে অ্যানালিসিস দিই, এটা আপনারা মাথায় রাখবেন, বলে রাখলাম। এমনি চার্ট দেখলাম, ইন্ডিকেটর বসাইলাম, এমনি অ্যানালিসিস দিয়ে দিলাম, এত সোজা না, কঠিন আছে, অনেক কঠিন আছে। এরপরে দেখেন এমএসিডিতে নেগেটিভ কনভার্জেন্স সেটা ভালো দিক, এবং ফিউচার ক্লাউডও সুন্দর এবং আপিস হওয়ার ইচ্ছা পোষণ করতেছে, দেখা যাচ্ছে সামান্য। এরপরে আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আজকে, ইন্স্যুরেন্সের অসাম অসিলেটরে দেখেন পজিটিভ হিস্টোগ্রাম চলে আসছে, যেটা বুলিশ মোমেন্টামের সিগন্যাল দেয়। পজিটিভ সাইডে পজিটিভ হিস্টোগ্রাম চলে আসছে গত 2 দিন ইন্স্যুরেন্সে, যেটা ভালোভাবে দেখেন আপনারা, যেটা বুলিশ মোমেন্টামের সিগন্যাল দেয়। সুতরাং আমরা আজকে অনেকটুকু আশাবাদী হতে পারি। এমএসিডি বাই সিগন্যাল না দিলেও এটা কিন্তু অসাম অসিলেটরের বাই সিগন্যাল এবং বুলিশ মোমেন্টামের সিগন্যাল। এখন 5 দিনের মোমেন্টাম 34 দিনের মোমেন্টামের চেয়ে আগায় গেছে। সুতরাং আমরা এখানে আশ্বস্ত হতে পারি যে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স ইজ গোয়িং টু চেঞ্জ ইস ট্রেন্ড, হ্যাঁ, আপ ট্রেন্ডে যাচ্ছে বা বুলিশ মোমেন্টামে যাচ্ছে বা বুলিশ মোমেন্টামে যাচ্ছে বা বাই সিগন্যালে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি দেখি চেক ইন অসিলেটরটা দেখেন, চেক ইন অসিলেটরটা প্রায়, যেটা আইকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন দেখায়, সেই চেক ইন অসিলেটরটা প্রায় জিরো লাইনের কাছে চলে আসছে এবং খুব দ্রুত আশা করি একুমুলেশন সাইডে চলে যাবে ডিস্ট্রিবিউশন সাইড থেকে। এখন ডিস্ট্রিবিউশন সাইডের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে চেক ইন, যেটা জিরো লাইন ক্রস করলে
আমরা আশা করতে পারবো ইন্স্যুরেন্স সাইডে এখন অ্যাকুমুলেশন হচ্ছে এবং উঠাই নিয়ে আসছে ঠিকমতো, ঠিকঠাক এই আর কি। আর আমরা একটু আরএসআইটা দেখি, আরএসআইটা আবার অনেকে না দেখলে আরএসআই ওনাদের মন ভরে না। আরএসআই দেখেন খুব ভালো লেভেলে আছে, 61 লেভেলে আছে আরএসআই, খুব স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে আরএসআই। এবং আমি আপনাদেরকে আরেকটা ইন্ডিকেটর দিয়ে দেখাই দিই, স্টোকাস্টিক্স আরএসআই অলরেডি ওকে বুলিশ বাই সিগন্যাল। সেদিন আমি স্টোকাস্টিক্স আরএসআই দিয়ে দেখেছিলাম মনে হয় কোন একটা কোন একটা ভিডিওতে। স্টোকাস্টিক্স আরএসআই পজিটিভ বাই সিগন্যালে আছে, এই এখন দেখেন স্টোকাস্টিক্স আরএসআই ওকে আছে। সুতরাং ইন্স্যুরেন্স নিয়ে যারা বিভিন্ন কথা ছড়াচ্ছে বা বলতেছে হেড অ্যান্ড শোল্ডার মোল্ডার, এগুলো এখন আর বিল নেই, এগুলো বাদ দিতে হবে, কোনো টেনশনের কারণে আশা করতেছি। এবং দেখেন এখানে সেল সিগন্যাল হলেও দুইটাকে উঠায় আনতেছে, বুলিশলি উঠায় আনতেছে, এবং উঠে আসলেই ইন্স্যুরেন্স ভালো করবে। এবং একটা কথা বলে রাখি আপনাদেরকে, আজকের যে ক্যান্ডেলটা করছে এটা সম্পূর্ণ হিসাব করে যোগ বিয়োগ গুণভাগ করে এই ক্যান্ডেলটা এইভাবে এই লেভেলে এতটুকু প্রাইস লেভেলে করছে, এটা শুধু মনে রাখবেন। এগুলো আমার কাছে ক্লিয়ার, এগুলো আপনারা শিখতে হলে, এগুলো বুঝতে হলে আমার কোর্স করতে হবে। আমার কোর্স আপনাদের আমি মনে করি একটা লাইফ চেঞ্জিং কোর্স, করলে বুঝতে পারবেন, যারা করতেছে ওনাদের সাথে যোগাযোগ করলেও জানতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর ইন্ডিকেটর দিয়ে দেখাই ইন্স্যুরেন্সের ব্যাপারে পজিটিভিটি দেখানোর জন্য। এই সুপার ট্রেন্ডেও দেখেন ইন্স্যুরেন্স টাচ করি, এটা দেখাছিলাম আপনাদেরকে যেদিন সুপার ট্রেন্ডে টাচ করে, সেদিন বলছিলাম যে এই সুপার ট্রেন্ড টাচ করে ইন্স্যুরেন্স উঠে আসবে। তো আলহামদুলিল্লাহ উঠে আসছে। তো ইন্স্যুরেন্স উঠে আসতে 63 পর্যন্ত যাওয়ার পরে আমি হয়তো আপনাদেরকে বলবো ইন্স্যুরেন্স কারেকশান হতে পারে 62 অথবা 63 যদি যায় ইনশাল্লাহ, তখন আমরা বলতে পারবো এই ইন্স্যুরেন্স কারেকশান হতে পারে। এর আগে আর তো কারেকশানের সম্ভাবনা নাই, সেটা এই 63টা আমরা এভাবে দেখাতে পারি। 62 বা 63টা আমরা এভাবে দেখাতে পারি। আরেকটা মেজারমেন্ট আছে যেটা হলো আপনার ওই যে ব্ল্যাক সোয়ান টাইপের মেজারমেন্ট, সেটা হলো সেখানে হলো যে আরেকটা টার্গেট আছে ওই 58টা, যেটা 58 করছে এতদিন, সে 58 একটা টার্গেট, সে 63 আরেকটা টার্গেট, বা 62 আরেকটা টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। ইন্স্যুরেন্সের এখন আমরা ইন্স্যুরেন্সের এই মাসের অ্যানালিসিসের কারণে আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি এইটাও তো বলি নাই যে এই মাসের অ্যানালিসিসের প্রয়োজনে ইন্স্যুরেন্স আজকে এবং কালকে এই ক্যান্ডেল করছে। ইন্স্যুরেন্স চাইছে এই মাসে যে ক্যান্ডেলটা যতটুকু হওয়া প্রয়োজন, আজকে ইন্স্যুরেন্স সেই ক্যান্ডেলটা ততটুকু হয়েছে, এই যে এখানে চলে আসেন দেখেন। এবং ইন্স্যুরেন্স এখন মান্থলি চার্টেও অনেক দিন পর ইন্স্যুরেন্স মান্থলি চার্টেও আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ সুপার ট্রেন্ডের আপ ট্রেন্ডে আছে। সুতরাং বুঝে নেন কী হইতে যাচ্ছে আর কি হবে। হ্যাঁ, সুপার ট্রেন্ডের আপ ট্রেন্ডে আসছে মাত্র ইন্স্যুরেন্স মান্থলি চার্টে। এবং এই মাসে যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটাই ইন্স্যুরেন্সের এই মাসের জন্য একটা পারফেক্ট ক্যান্ডেল, এই জন্য ইন্স্যুরেন্স এই ক্যান্ডেলটা করছে। এটা একটা প্রয়োজনীয় মেজারমেন্টগত কারণে ইন্স্যুরেন্সের এই মাসে এই ক্যান্ডেলটার প্রয়োজন ছিল, এই জন্য ইন্স্যুরেন্স এই ক্যান্ডেলটা করছে। এটা বুঝে নেবেন, একদম হিসাব মতো করছে, যা করবে সব হিসাবের, ক্যালকুলেশনের, ম্যাথমেটিক্সের, যোগ বিয়োগ গুণ ভাগের, না বুঝলে কিছুই বলার নাই। এখন দেখা যাক ইন্স্যুরেন্স কতটুকু বুলিশ হয়, না 58 বা 63 থেকে নেমে আসে। আশা করি দেখা যাক। ইন্স্যুরেন্সের আরও ভালো কিছু হতে পারে, সেটা এখন আর বলবো না, সেটা পরে বলবো। আপ ট্রেন্ড সুপার ট্রেন্ডটা উঠে দিলাম, সুপার ট্রেন্ডের উপরে আসে ইন্স্যুরেন্স মান্থলি চার্টে। এবং দেখেন যেটুকু ক্যান্ডেল করা দরকার অতটুকুই ক্যান্ডেলটা করছে। এবং ইন্স্যুরেন্স এখানে এখনও বাই সিগন্যাল দেয় নেই, ক্লাউডে ক্রস ওভার করে নাই, বাই সিগন্যাল বলা ঠিক হবে না, ক্রস ওভার করে নাই এখনও ইন্স্যুরেন্স। এখন দেখেন ইন্স্যুরেন্সের মান্থলি চার্টে দেখেন ইমাতে কোনো ধরনের ডেভিয়েশন নাই, কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের নয়েজ নাই, সব কিছু ঠিকঠাক। হ্যাঁ,
একটু দেখেন ইন্স্যুরেন্সের অসাম মান্থলি চার্টে অসামে কি সুন্দর বাই সিগন্যাল দিয়ে বুলিশ সিগন্যাল দিয়ে বাই বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে পজিটিভ জিরো লাইনের উপরে গিয়ে ওই পাশে গিয়ে 3-4টা মাস অলরেডি অসাম বুলিশ মোমেন্টাম দেখাই ফেলছে। এরপরও রহিমউদ্দিন করিমউদ্দিন এরা ইন্স্যুরেন্স নিয়ে নেগেটিভিটি ছড়ায়। আশা করি বুঝতে পেরেছেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। আজকে সুপার ট্রেন্ডই দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।